মন্দারের চালাকি থেকে শেষ পর্যন্ত শাওনকে বাঁচিয়ে দিল শুভ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে মন্দার ইচ্ছে করে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিল শাওনকে। আর শাওন সেই দুধটা খাওয়ার পর থেকেই একটু ঝিমোতে শুরু করে দেয়। শুভ তখন বলে, কি হয়েছে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? শাওন বলে, হ্যাঁ শুভ, আমি একদম ঠিক আছি, কিন্তু শরীরটা না একটু ম্যাজ ম্যাজ করছে। তবে তুমি বুদ্ধি করে কিভাবে পেনটা নিয়ে আসলে আমার জন্য? তখনই শুভ বলে, আমার তো একটা জিনিস খুবই মনে আছে, আগেরবার আপনি আমার জন্য আশীর্বাদ নিতে পারেননি স্যারের, তাই এবারে আর আমি কোনো ভুল করিনি। শুভর কথা শুনে খুশি হয় শাওন আর বলে, শুভ আমার না খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই, তুমি আমাকে ডেকে দিও। শুভ তখন বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি ঘুমিয়ে পড়ুন, কলেজ আসলে আমি আপনাকে ডেকে দেব। এরপরেই দেখা যায় মন্দারের সাথে কথা বলে পিসিমণি আর বলে, ম্যাডি, ব্যাপারটা কি হলো? তুই ওই একটা ছোট্ট ওষুধ মিশিয়ে দিলি শাওনের গ্লাসের, আর সেই গ্লাসে চুমুক দেওয়ার পর শাওনের কি অবস্থা হলো সেটা কি তুই দেখতে গিয়েছিস? কাজটা কতটা কমপ্লিট করলি সেটাও তো দেখাটা দরকার, তাই না ম্যাডি? এরপর ম্যাডি বলে, ভালো মা, তুমি কেন চিন্তা করছো? ওই একটা ওষুধের ডোজেই ওর যা অবস্থা হবে তুমি ভাবতেও পারছো না। আর তার থেকেও বড় কথা, ওর জন্য আলাদা করে ডোজ দেওয়াই আছে, তুমি শুধু দেখতে থাকো কি হতে চলেছে। মন্দারের কথায় অনেক বেশি ভরসা পায় পিসিমণি আর ভাবে এবার শাওনকে বিয়ে দেওয়ার সময় চলে এসেছে। বীরু যাতে শাওনকে বিয়ে দিয়ে দেয় সেই চেষ্টাই করে যাচ্ছে পিসিমণি, কিন্তু পিসিমণি জানেই না বাঁচানোর জন্য, শাওনকে বাঁচানোর জন্য রয়েছে শুভ। এরপর যথারীতি কলেজ চলে এসেছে। তখনই শুভ বলে, ম্যাডাম আপনার কলেজ চলে এসেছে। শাওন তো তখনও ঘুমাতে থাকে। শুভ বলে, ম্যাডামের হলোটা কি, এত ঘুমায় তো না ম্যাডাম। এরপরই শাওনকে আরও ভালো করে কথা বলতে থাকে শুভ আর বলে, ম্যাডাম এই 3.5 ঘন্টা কিন্তু আপনি ঘুমানোর কথা মাথাতেও আনবেন না, কারণ এই 3.5 ঘন্টাতেই আপনাকে আপনার জীবনের মোড় বদলাতে হবে। আপনি এক কাজ করুন, চোখে মুখে ভালো করে জল দিয়ে নিন, তাহলে দেখবেন আপনার ঘুমটা কেটে যাবে। শাওন বলে, আসলে হঠাৎ করেই কেমন যেন হচ্ছে শরীরের মধ্যে, আমি নিজেও বুঝতে পারছি না কেন এমনটা হলো। এরপর ভালো করে চোখে মুখে জল দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু তখনও যেন শাওন ঘুমাচ্ছে। শুভ ভাবে, ম্যাডাম এরকম ক্লান্ত হয়ে গেল, পরীক্ষাটা দেবে কি করে? এরপরেই শাওন বসে পড়েছে ক্লাসরুমে আর চলে এসেছে স্যার এসে সবাইকে খাতা দিতে থাকে, প্রশ্নপত্র দিতে থাকে। তখন অলরেডি শাওনের অবস্থা খারাপ, শাওন তো রীতিমতো ঘুমিয়েই পড়ছে। আর এর মধ্যেই স্যার তখন পুরো বিষয়টা দেখেও কোনো রকমের কোনো হেলদোল নেই। আসলেই মন্দার স্যারের মুখ বন্ধ করে দিয়েছে টাকা পয়সা দিয়ে। এর মধ্যেই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে বিতিকা আর বলে, ঠাকুর তুমি দেখো শাওন যেন খুব ভালো পরিমাণে নাম্বার পায়, ও যেন পরীক্ষাটা খুব ভালো দেয়, ও ওর বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারে, বাবা আর মেয়ের মধ্যে যেই সম্পর্কের ভাঙন হয়ে রয়েছে সেটা যেন জুড়ে যায়। এসব কথা শোনার পর পিসিমণি বলে, তুমি যতই যাই বলো না কেন বিথিকা, আজ আর শাওন পরীক্ষা ভালো দিতে পারবে না, তার সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। এরপর শাওন অনেকটা সময় ধরে ঘুমিয়ে পড়ে। আর তখন শাওন রীতিমতো বুঝেই উঠতে পারছে না যে কি করে তার ঘুম কাটাবে। এরপরেই স্যারের সাথে সাথে চলে এসেছে আরেকটা ম্যাডাম এসে পুরোটা দেখতে থাকে আর বলে, এ কি শাওন, তুমি পরীক্ষা দিতে এসে ঘুমাচ্ছ? তোমার কাছ থেকে এরকম আশা করিনি আমরা, এই রকমটা হয়? সবাই কত লিখছে আর তুমি ঘুমিয়ে রয়েছো। তখনই স্যার ভাবে এখনই ম্যাডামকে আসতে হলো। মন্দার দেখছিল জানলা থেকে, দেখে যে শাওন ঘুমাচ্ছে আবার একটু লিখছে। এটা দেখার পর তো খুবই খুশি হয়ে যায় মন্দার। তার মাঝখানেই স্যার সবটা দেখতে থাকে আর হঠাৎ করে বলে, তোমার ব্যাগে এটা কী রয়েছে? দেখে তো মনে হচ্ছে তুমি টুকলি করছো। কি শুরু করেছো তুমি শাওন? তোমার তো পরীক্ষা দেওয়া আর হবে না। শাওন তখন বলে, বিশ্বাস করুন স্যার, আমি কখনোই টুকলি করিনি, আর আমি কেনই বা টুকলি করব, আমার প্রিপারেশন অনেক ভালো ছিল, আমি টুকলি করতে পারি না স্যার, এটা কোনোভাবেই টুকলির কাগজ হতে পারে না। কিন্তু স্যার বলে, এইটাই তুমি ভুল করছো, তুমি নিজে টুকলি করে নিয়ে এসেই সব বলছো। তখনই ম্যাডাম বলে, দেখি একবার কাগজটা। সেখানে দেখার পরে বলে, এরকমভাবে আপনি একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। দেখুন তো এখানে কি লেখা আছে। সেখানে একটা ফর্দ লেখা ছিল বাজারের, আলু পেঁয়াজ ডাল কতটা আনতে হবে সেই সব। তখনই শাওন বলে, দেখলেন স্যার, আমি বলছিলাম না যে আমি কোনোভাবেই টুকলি করতে পারি না, যা পড়ে এসেছি সেটাই লিখবো, তাতে যদি ফেলও করি তাতে কোনো আপত্তি নেই। এরপরে টিচার ম্যাডাম স্যারকে বলে, আপনার একটু বেশি করে আরও
ধ্যান দেওয়া উচিত ছিল। আপনার জন্য তো একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হতে পারত। এরপরে তাড়াতাড়ি করে শাওন লিখে শেষ করে এক্সামটা। মন্দার ভাবে এত কিছু করলাম, তাও সেই শাওনের পরীক্ষাটা আটকাতে পারলাম না। এর মাঝখানে দেখা যায় শাওন মোটামুটি ভালোই পরীক্ষা দেয়। শাওনের পরীক্ষাটার খবর শুনতে পেরে পিসিমণি তো খুবই রেগে যায় আর বলে একটা কাজ ম্যাডিকে দিয়েছিলাম সেটাও করতে পারলো না। ও আবার বড় বড় ডায়লগ মারতে থাকে। এবার কি হবে? শাওন যদি সত্যি সত্যি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যায়, তাহলে তো বাবা আর মেয়ের মধ্যে কোনো দূরত্বই আমি তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে তো আমার পুরোপুরি লস হয়ে যাবে। মন্দার বলে, আমি বুঝতে পারছি না ভালো মা, এইভাবে টুকলির কাগজটা ফর্দতে কনভার্ট করে দিল কে? তখনই বোঝার চেষ্টা করে কে আড়াল থেকে শাওনকে বারবার বাঁচিয়ে দিচ্ছে। এইটা তো মেনে নিতে পারবো না যে শাওনকে বারবার করে বাঁচিয়ে দেবে। বলতে থাকে পিসিমণি। মন্দারকে রীতিমতো খুবই বকাবকি করতে থাকে। শাওন তো বাইরে বেরিয়ে আসে আর বলে, শুভ, আজ তোমার কাগজের জন্য আমি তো ফেঁসেই যাচ্ছিলাম। এক প্রকার আমার পরীক্ষাটা বন্ধ হতে বসেছিল, তুমি কি সেটা জানো? শুভ তখন বলে, ম্যাডাম, আপনার কাছে যদি ওই অন্য কাগজ থাকতো তাহলে তো আপনি আরোই ফেঁসে যেতেন, আপনি এই পরীক্ষাটা দিতেই পারতেন না। এটা শোনার পর তো অবাক হয়ে যায় শাওন আর বলে, কি বলছোটা কি? তখনই আসল যে কাগজটা সেটা দেখিয়ে দেয় শাওনকে, আর সেখানে করা ছিল টুকলি। আর এটা দেখার পর স্যার তো আর ম্যাডাম দুজনাই পরীক্ষা বাতিল করে দিত শাওনের। শাওন তো ভেবেই আঁতকে ওঠে। আর অন্যদিকে শুভ বুঝতে পেরে যায় কেন বা কারা এইভাবে ম্যাডামকে সবার সামনে অপদস্থ করতে চাইছে। স্যারের সাথে সম্পর্কটা ভালো হোক সেটা চাইছে না। অন্যদিকে পিসিমণি এটার বোঝার চেষ্টা করে এই সব কিছু কে ঘটাচ্ছে, কে বারবার আড়ালে থেকে শাওনকে বাঁচিয়ে দিচ্ছে সেটা জানতে হবে। তবে সন্দেহটা শুভকেই করতে থাকে, কিন্তু প্রমাণ ছাড়া শুভকে আগেই ডিরেক্ট বলতে পারে না। কিন্তু এক্ষেত্রে শাওনকে বাঁচিয়ে দেয় শুভ।